আপনি পায়খানা 10,000 থেকে 15,000 লাগান, পায়খানা করে ঘুরে ফেলাই দিবে এটা। আচ্ছা সজীব, এই যে এত বড় একটা পুকুর, এটা যদি স্টেডিয়াম হয় এটা কিভাবে সম্ভব? এত বড় পুকুর আসলে অনেক মাটির ব্যাপার স্যাপার, তো তো আমার মাথায় একটা প্ল্যান আইছে, সেটা হচ্ছে গিয়ে কম খরচে কিভাবে এত বড় পুকুরটা ভরাট করা যায়। আমার কথা হচ্ছে গিয়ে এই জায়গায় যদি 10,000 যদি পাবলিক টয়লেট সারিবদ্ধভাবে দেওয়া যায় এবং পুরো বরিশালের শহরের বা পুরো বরিশালের মানুষ এই জায়গায় এসে পায়খানা করবো, এতে যদি মানে 5-10 বছর পায়খানা করে, আমার কাছে মনে হয় একটা মোটামুটি ভালো লেভেলের একটা ভরাট হবে। এরপরে তার উপর আমরা কিছু মাটি দিয়ে তারপরে আমরা ঘাস টাস হইব, মানে অনেকটা মাটি দিলে মনে হয় পুকুরটা বড় সম্ভব। তাছাড়া এত মাটি আপনি কই পাবেন? আপনি চিন্তা করেন এত বড় পুকুর ভাই, মানে আসলে ভরাট করা আমার কাছে মনে হয় সম্ভব ভাই। আর এইগুলো তো আসলে কোনো দেশের সরকার এগুলো করবে না, যেহেতু বাংলাদেশের একটা স্টেডিয়াম আছে, আরো অনেকগুলো আছে। তো এগুলো করতে গেলে যদি মানে কম খরচে করতে চায় তাহলে একটাই অপশন, সেটা হচ্ছে পাবলিক টয়লেট করে বেশি বেশি মানুষের খাওয়ানো, যাতে তারা দিনে 2-3 বার পায়খানা করে, যাতে পুকুরটা তাড়াতাড়ি ভরাট করা যায়। তাহলে আপনি এইটা নিয়ে একটু মানে পথ চিন্তা করে দেখেন যে এইভাবে আপনার কিন্তু ভরাট করা যায়। তুমি অবশ্য ভালো বলছো, তোমার মাথায় খুব সুন্দর একটা জ্ঞান আসছে, এই জ্ঞানের মাধ্যমে তুমি বলছো, তাও সম্ভব হতে পারে, হয়তো একটু সময় লাগবে, ইনশাআল্লাহ হয়ে যাবে। কিন্তু খরচ কিন্তু কম ভাই, খরচ কম। আপনি যদি সময় লাগুক, কিন্তু আমাদের দীর্ঘ পরিকল্পনা, এটা হয়তো 10 বছরের জায়গায় 15 বছর করেন, কিন্তু আপনার অযথায় কেন আপনি মাটিতে ভরাট করবেন? আপনি পায়খানা 10,000 থেকে 15,000 লাগান, পায়খানা করে ঘুরে ফেলাই দিবে এটা, বুঝলেন নাই? আর মানুষের তাহলে হয়তো সবজির দাম অনেক কম, আমি চাই তারা প্রচুর সবজি খাইকো, ভাতের সাথে বেশি বেশি সবজি খাইকো, দিনে 4-5 বার করে খাবার খাইকো এবং বেশি বেশি পায়খানা করুক। আমি চাই তাড়াতাড়ি ভরে যাবো। কি করেন আপনি? এটা কি তোমার শেষ পরিকল্পনা? এটা আমার আরো অন্য কিছু তোমার পরিকল্পনা আমি আছে? চাইতেছি যে এই মাঠ নিয়ে আমার পরিকল্পনা একটা, সেটা হচ্ছে মানে কম খরচে কেউ করা যায়। আমি সবসময় খরচ চিন্তা করি, দেশের অবস্থা এমনিতে একটু ভালো না, তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় এটাই হচ্ছে সবচেয়ে, যেহেতু পায়খানা মানুষের জায়গা জায়গায় করে, মানে ওইগুলো কাজে লাগতেছে না আমার কাছে, মানে যদি একটা কাজের কাজ, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় পায়খানা করেই এটা বইরা ফেলা আমার কাছে মনে উত্তম হইব। ঠিক আছে, গুড আইডিয়া তোমার পিসি সজীব, সুন্দর একটা আইডিয়া দিছো। এখন আমাদের পরিকল্পনা কিভাবে সাকসেস করা যায় এই নিয়ে আমরা এটা নিয়ে পরিকল্পনা করি। আসলে আরো আসলে একটা পরিকল্পনা করা দরকার। এটা অনেক কিন্তু বড়, হ্যাঁ এটা অনেক বড়, দেখা যায় কিন্তু অনেক বড়, একটু কষ্ট হবে আমাদের সবার। ঠিক আছে, আর কি এটা নেই আলোচনা করি, এটা নেই আমরা, তাই না? আমরা আগে আলোচনা করি, আলোচনা আগাই কিভাবে আরো পায়খানা করা যায়, টয়লেট বিশাল এরিয়া বা সেরকম হবে কিন্তু ভাই, পার্কিং এরিয়া, স্টেডিয়াম, ওই পাশে মনে করেন যে প্র্যাকটিস এরিয়া সবই থাকবো, জায়গাটা সুন্দর আছে ভাই। এটা নিয়ে আমার কিন্তু মানে খুব প্ল্যান আছে, আমি চাই আমার ফিউচারে এইটা নিয়ে আমার মাথায় কোনো কাজ না করে এটা নিয়ে কাজ করতে পারি। তো কিভাবে পায়খানা বানানো যায়, কিভাবে কম খরচে পায়খানা মানে বেশি বানানো যায়, মানে বেশি পায়খানা করে, এগুলো সিস্টেম কাজ নিয়ে দেবো। এবং বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন তারপরে হচ্ছে গিয়ে আছে না কিছু দেশের কলা কৌশল কত মানুষ আছে, তাদের সাথে আমরা আলোচনা করি, দেখি আসলে এটা কিভাবে ভরা যায়। তাদের সাথে আলোচনা করে গরু গোবর দেওয়া যায় কিনা, তারপর মনে করেন যে ওই হাতি পালি কি কন, কিছু হাতি পারলে আমার কাছে ও 50 জনের পায়খানা একলাই করা পারবো, বুঝছেন? মানে একবারে এত পায়খানা করবো, কিন্তু অনেকটা সময় লেগে যাবো, অনেকটা সময় লাগবে। তুমি ভাইবা দেখো অন্য কোনো প্ল্যান প্রোগ্রাম করা যায় না? না, আমার 2050 সালের মধ্যে এটা আর কি মানে বানানোর চিন্তা ভাবনা আছে, বুঝছেন? ঠিক আছে, এটা আসলে আমাদের মেন